Good morning, students. Today it is my first video for geography practical. Today I discuss about a simple conical projection. Okay? अच्छा पहले क्वेश्चन पढ़े নিন সবাই. Draw a neat graticules of simple conical projection with one standard parallel at 10-degree interval for the area extending from 30° north to 70° north latitude and 20° west to 60° east longitude with the help of RF 1:80 dax. Okay? আচ্ছা তাহলে প্রথমেই আমি বলে দিই সেন্টিমিটারে আমরা যখন অঙ্কটা করব সেন্টিমিটারে হলে আমরা সবসময় রেডিয়াস অফ দ্য আর্ট কত ধরবো 640,133,000 আর যদি আমি ধরি ইঞ্চে যদি আমি অঙ্কটা সলভ করি তাহলে আমাকে করতে হবে 250 দিয়ে ডিভাইডেড ঠিক আছে এটা একটা রুলস কিন্তু আমরা সবসময় সেন্টিমিটারেই করব তুমি তোমার নিজের চয়েসে তুমি সেন্টিমিটারেও করতে পারো ইঞ্চে করতে পারো ঠিক আছে দেখো প্রথমে স্টেপ 1 কি বলেছে রেডিয়াস অফ দ্য রিডিউস অফ দ্য আর্ট কত হয় আমরা জানি রিডিউস অফ দ্য আর্ট হয় সেন্টিমিটারে 640,000 অ্যান্ড 000 ঠিক আছে তারপরে দেখি আরএফ কত দিয়ে দিয়েছে কোশ্চেনে দেখো আরএফ দিয়ে দিয়েছে ঠিক আছে সেটাকে দিয়ে আমরা ভাগ করলে কত হয়ে যাবে 8 সেন্টিমিটার বুঝতেই পারছো সব শূন্যগুলো কেটে যাবে 8 কে 64 দিয়ে ভাগ করলে আর 8 সেন্টিমিটার নেক্সট স্টেপ 2 দেখো সিলেকশন অফ দ্য স্ট্যান্ডার্ড প্যারালাল আচ্ছা প্রথমে আমরা লিখে নেবো দেখো কত দিয়েছে 30° নট টু 70° নট এটা দুটো প্রসেসে হয় এই প্রসেসটা আমি পরে বলছি আগে দেখো 30° নট টু 70° নট বলেছে আর ইন্টারভেল কত বলেছে মাঝখানে ইন্টারভেল মানে কি ডিফারেন্স ঠিক আছে ডিফারেন্সকে বলবো ইন্টারভেল 30° নট তার ঠিক 10° পর 10° কত হয় 40° তারপরে 50° 60° না 70° বলেছে সিলেকশন অফ স্ট্যান্ডার্ড প্যারালাল মানে কি যেটা মাঝখানে থাকবে মাঝ বরাবর থাকবে কোনটা দেখতে পাচ্ছ এখানেও দুটো এদিকেও দুটো সমান তাহলে 50°টা আমাদের স্ট্যান্ডার্ড প্যারালাল সেকেন্ড প্রসেস দেখো তোমরা কি করবে সবচেয়ে লোয়েস্ট ভ্যালু প্লাস হাইয়েস্ট ভ্যালু প্লাস করে 2 দিয়ে ভাগ করবে ঠিক আছে দেখে নাও ক্যালকুলেটরে 30 প্লাস 70 ইকুয়াল টু ভাগ 2 করলেই আমাদের বেরিয়ে যাচ্ছে 50° নট ওকে কোনো প্রবলেম নেই স্টেপ 3 রেডিয়াস অফ দ্য স্ট্যান্ডার্ড প্যারালাল একটা ফর্মুলা আর কট থিটা ঠিক আছে দেখো আমরা জানি ট্যান ইকুয়াল টু কি হয় 1/cot ট্যানের উল্টো ঠিক আছে এটা যেন সবসময় মনে রাখবে আমরা জানি সাইনের উল্টো কি হয় কোসেক হয় ঠিক আছে তারপরে সেকের উল্টো কি হয় কসের উল্টো কি হয় সেক হয় ঠিক আছে এগুলো যেন মাথায় থাকে এটা আমরা জানি আর কট থিটা তুমি ক্যালকুলেটরে দেখো এখানে কটের কোনো নাম ভ্যালু লেখা আছে শুধু সাইন কস আর ট্যান এই তিনটে আছে এবার আমরা কি করে ভ্যালু বের করবো দেখো আর মানে কি দিয়েছে আর মানে হচ্ছে রেডিয়াস কত বেরিয়েছে আমাদের 8 সেন্টিমিটার মাথায় থাকে না কট থিটা মানে কি আমি কি বললাম কট থিটা মানে আমরা লিখতে পারি 1/tan ঠিক আছে প্রথমেই করি 1 ডিভাইডেড বাই tan 50 বলেছে tan 50 দেখো আমাদের আগেই বেরিয়েছে স্ট্যান্ডার্ড প্যারালাল 50 ঠিক আছে ইকুয়াল টু দেবো এত বেরালো আর রেডিয়াসটা তারপরে মাল্টিপ্লাই করে দেবো ইন্টু 8 ওকে 6.71 সেন্টিমিটার ঠিক আছে নেক্সট দেখো সিলেকশন অফ দ্য স্ট্যান্ডার্ড মেরিডিয়ান সেন্ট্রাল মেরিডিয়ান দেখো মেরিডিয়ান আমাদের কত বলেছে আচ্ছা মেরিডিয়ান মানে হচ্ছে লঙ্গিটিউড আর প্যারালাল মানে হচ্ছে ল্যাটিটিউড এটা যেন মাথায় থাকে দেখো কত বলেছে 20° ওয়েস্ট থেকে 60° ইস্ট তার মানে আমাদের 20° ওয়েস্ট থেকে কমে তারপর আমাকে 60° অবধি যেতে হবে দেখো প্রথমে কি লিখবো 20° ওয়েস্ট 10° ওয়েস্ট তারপরে 0° হচ্ছে সব দিয়ে একটু 10° ইন্টারভেল ডিফারেন্স কত হবে 10° করে এতগুলো করলাম 60° অবধি এবারে দেখো আমি এতগুলোর মাঝখানে কোনটা মিডিল এত করার দরকার নেই আমি একটা ফর্মুলা ইউজ করবো যেটা বলেছি ওটাতে স্ট্যান্ডার্ড প্যারালাল বের করতে গিয়ে প্লাস করেছিলাম এখানে শুধু মাইনাস করবো হাইস্ট মান কত 60° আর লোয়েস্ট মান 20° মাইনাস করলে কত হচ্ছে 20° ইস্ট তার মানে আমাদের সেন্ট্রাল মেরিডিয়ান কত 20° ইস্ট নেক্সট দেখো স্টেপ 5 ডিভিশন অ্যালং দ্য সেন্ট্রাল মেরিডিয়ান ফর স্পেসিং দ্য প্যারালাল ফর্মুলা কত পাই ইন্টু আই বাই 180° কি করবো পাইয়ের মান আমরা 22/7 লিখবো না 22/7 এটাকে করলে আমরা করতে পারি আমাদের এটাকে ডেসিমেলে লিখতে পারি 3.14 ঠিক আছে আর রেডিয়াস আমরা জানি 8 আর ইন্টারভেল জানি 10 আর বাই 180 তাহলে আমাদের সলিউশন করলে দেখবে ক্যালকুলেটরে 1.40 সেন্টিমিটার বেরাচ্ছে নেক্সট স্টেপ 6 এর দেখো কি ফর্মুলা দিয়েছে 2πr ইন্টু আই বাই 360 ইন্টু cos 50° নট কি করবো 2 ইন্টু লিখবো প্রথমে লিখবো 2 ইন্টু তারপরে পায়ের মান কত বললাম 3.14 ইন্টু আর রেডিয়াস হচ্ছে 8 আর ইন্টারভেল কত 10° বাই 360° cos 550 মান আমরা জানি cos 50 আমরা এখানে বসাবো ঠিক আছে করলে দেখবে আমাদের আনসার বেরাবে 0.89 সেন্টিমিটার ঠিক আছে আচ্ছা নেক্সট ভিডিওতে আমি অবশ্যই ড্রয়িংটা হয়তো আমি এই ভিডিওতেও অ্যাপ্লাই করতে পারি ঠিক আছে নেক্সট ভিডিওটা আমি যদি আবার প্রবলেম হয় নেক্সট ভিডিওতেও অ্যাপ্লাই করতে পারি ঠিক আছে তোমরা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও প্রথমে ড্রয়িংটা করবো প্রথমে দেখো খাতার মাঝ বরাবর আমরা একটা লম্ব টেনে নেবো ঠিক আছে একটা স্ট্রেট লাইন টেনে নেবো 90° অ্যাঙ্গেলে ঠিক আছে প্রথমে আমরা করবো স্টেপ 5টা প্রথমে সেন্ট্রাল মেরিডিয়ানের বেসিসে আমরা প্যারালাল ড্রয়িং করবো ঠিক আছে তার জন্য আমাদের প্রথমে স্টেপ 5টা করতে হবে প্রথমে 1.4 সেন্টিমিটার খাতার মধ্যে নিয়ে নেবো স্কেল দিয়ে ওকে তার আগে দেখো আমরা 8 সেন্টিমিটার রেডিয়াসটা নিয়ে নেবো ঠিক আছে পৃথিবীর ব্যাসার্ধটা কত হবো সেটা কম্পাসে মেপে নেবো দেখো তারপরে কম্পাসটা ঠিক খাতার উপরের পোর্শনে বসিয়ে আমরা এরকমভাবে একটা অর্ধবৃত্ত বা হাফ সার্কেল টেনে নিলাম ওকে এবার আমাদের জানি আমরা প্যারালালগুলোর ভ্যালু কত দিয়ে দিয়েছি 1.4 সেন্টিমিটার করে এবার আমরা 1.4 সেন্টিমিটারটা নিয়ে নেবো ঠিক আছে 1.4 সেন্টিমিটার নেওয়ার পর তাহলে আমরা দেখবো উপরে কটা করবো নিচে কটা করবো আর এগুলো কি বলেছে প্যারালাল দেখো প্যারালাল আমরা সিলেকশন করেছি স্টেপ 2 সিলেকশন অফ দ্য স্ট্যান্ডার্ড প্যারালাল তার মানে এইটা যেটা করেছি এটা হচ্ছে 50° আমরা লিখে নিতে পারি এটা আমরা 50° নট লিখে নিতে পারি ঠিক আছে এবারে দেখতে পাচ্ছ উপরে দুটো টানবো নিচে দুটো প্যারালাল টানবো ঠিক 1.4 সেন্টিমিটারটা নিয়ে ঠিক উপরে এই মিডল পয়েন্টে বসে উপরে দুটো পয়েন্ট নিচে দুটো পয়েন্ট ঠিক আছে তারপরে ঠিক এখানে বসিয়ে সেম যেমন আমরা সার্কেলগুলো করেছিলাম ঠিক ওগুলো টেনে নেবো
দেখতে পাচ্ছ ড্রয়িংটা ঠিক এরকম আসবে। এবারে আমরা করব, এগুলো আমরা কি নিয়ে নিলাম, সেন্ট্রাল মেরিডিয়ান নিয়ে নিলাম 1.4 সেন্টিমিটার করে, ঠিক আছে। মেরিডিয়ানগুলো নিয়ে নিলাম। এবার আমরা প্যারালালগুলো নেব এক এক করে, ঠিক আছে। সেক্ষেত্রে আমরা কত ভ্যালু নেব, দেখো আমাদের লাস্ট স্টেপ 6 দিয়েছে, ডিভিশন অ্যালং দ্য স্ট্যান্ডার্ড প্যারালাল ফর স্পেসিং দ্য মেরিডিয়ান, ঠিক আছে। কত সেন্টিমিটার আছে, 0.89 সেন্টিমিটার। প্রথমে আমরা স্কেলে 0.89 নিয়ে নেবো, এখানে দেখো 0.89 এ নিয়ে নিলাম, ঠিক আছে। দেখো এবার আমরা এদিকে কটা করবো, ওদিকে কটা করবো, সেটা তো আমরা সিলেকশন করে নিয়েছি। সিলেকশন অফ দ্য সেন্ট্রাল মেরিডিয়ান দেখে নাও কটা, 1 2 3 4, এখানে 1 2 3 4, ঠিক আছে। ঠিক দেখো মিডিল পয়েন্টে বসিয়ে, এখানে বসিয়ে আমরা 50 ডিগ্রি নর্থে বসিয়ে ঠিক আমরা 4টে টেনে নেবো, 1 2 3 4। হাতটা অসুবিধা হলে ঘুরিয়ে নিও, 1 2 3 4, ঠিক আছে। এবারে জাস্ট এখান দিয়ে আমরা লাইনগুলোকে সুন্দরভাবে টেনে দেবো, ওকে। দেখতে পাচ্ছ ড্রয়িংটা ঠিক শেষ পর্যন্ত এরকম হয়ে যাবে, ঠিক আছে। এবার আমরা কি করবো, এই বাকি পোর্শনটা পুছে দেবো। এবার আমরা পয়েন্টিং করে নিই, এটা 50 ডিগ্রি নট ছিল, উপরের দিকে সবসময় আমরা জানি ভ্যালুগুলো বাড়বে। 50 ডিগ্রি নটের পর তাহলে কি হবে, এখানে 60 ডিগ্রি নট, দেন 70 ডিগ্রি নট, আর নিচে 40 ডিগ্রি নট, আর এখানে 30 ডিগ্রি নট, ঠিক আছে। আর এটা আমরা মিডিল পয়েন্ট কত নিয়েছিলাম, 20 ডিগ্রি ইস্ট। আমরা জানি এদিকটা ইস্ট, এদিকটা ওয়েস্ট, তাহলে এদিকে হয়ে যাবে 30 ডিগ্রি ইস্ট, 40 ডিগ্রি ইস্ট, 50 ডিগ্রি ইস্ট, 60 ডিগ্রি ইস্ট। ঠিক তেমনিভাবে এদিকে ওয়েস্ট করে হয়ে যাবে, ঠিক আছে। তারপরে এগুলো মুছে দিয়ে তোমরা একটু ডেকোরেট করে নেবে, ঠিক আছে। অবশ্যই যদি বুঝতে না পারো আমাকে আবার বলবে, আমি আবার ভালোভাবে একটা ভিডিও আপলোড করবো, ঠিক আছে। আমার প্রথম ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও।